মালদায় ফের চুরির ঘটনায় চাঞ্চল্য, আর সেই ঘটনাকে ঘিরেই সামনে উঠে আসছে এক উদ্বেগজনক অভিযোগ। নেশার টাকা জোগাড় করতেই চুরির পথে ঝুঁকছে এলাকার একাংশ যুবক। রবিবার সকালে পুরাতন মালদা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ এলাকায় ব্যবসায়ী দীননাথ পালের বাড়িতে চুরির ঘটনা সামনে আসে। অভিযোগ, শনিবার গভীর রাতে অজ্ঞাত পরিচিত দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে মুদিখানার বিভিন্ন সামগ্রী, একটি ছোট সোনার কানের দুল, একটি রূপোর চেন এবং কয়েক হাজার টাকা নগদ নিয়ে চম্পট দেয়। রবিবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এলাকায় ক্রমশ বাড়ছে মাদক সেবনের প্রবণতা। তাদের অভিযোগ, নেশার টাকা জোগাড় করতে কিছু যুবক চুরি ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ছে। ফলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কিভাবে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকলো এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এলাকায় পুলিশের টহল ও নজরদারি বাড়ানোর দাবিও তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ঘরেই ছিলাম, আমি আওয়াজ পেয়েছি, গেট খোলার আওয়াজ পেয়েছি। আমি ভাবছি আমার ভাসুর খুলছে, কিন্তু কুকুরগুলো অনেক ধরছে, এখানে অনেক চিৎকার করছে কুকুর। আমি ভাবলাম গেটটা খুলে দেখি না, কাকুর নাই। তাই ভাবলাম হয়তো গরু টরু খুলে গেছে, ওটাই হারাম হুড়ুম করে আওয়াজ করছে। অনেক সময় আমাদের গরু খুলে যায়, বুঝতে পারলা। তখন আমি দেখি যে না, আমার ভাসুরও নাই। তখন ওই গেটটা খোলার আওয়াজ হলো হারাম করে, আর এরকম করে আমি এক জায়গা খালি হাতটা যেতে দেখি, কিন্তু হাতটা তো ব্যান্ডেজ করেছিল, সেটাই আমি ভাবছি যে ওটা বুবাই হলো। আর আমার চাইরি গয়না, চাঁদির চেন, টাকার ভার ছিল, মালপত্র অনেক কিছুই চুরি হয়েছে। আপনার ব্যবস্থা কি নেওয়া হোক? ব্যবস্থা কি বলবো, আর ওর তো উচিত শাস্তি চাই আমরা, আর আমাদের ক্ষতিপূরণ যেন দেয়। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আজ থেকে না, বিগত আগে একটা দোকানে, মিষ্টি দোকানে চুরি হলো, এর আগে একটা পুরীর দোকানে চুরি হলো। বিগত যারা ড্রাগস করে আছে তারা নেশায় আপ্ত হয়ে এসব চুরিগুলো করছে। নেশা খাওয়ার জন্য এইসব চুরিগুলো হচ্ছে, ড্রাগস গাঁজা করে তাই জন্য এইসব জিনিসগুলো হচ্ছে। আজ অবধি কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমার পুলিশকে এর আগে 2-3 বার আমরা রিপোর্ট জানিয়েছিলাম, আজও কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিগত এখানে প্রচুর দোকানদার, বাড়িঘর, প্রচুর আতঙ্ক আমরা বসবাস করছি এখানে। আজও কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। আমরা প্রশাসনের কাছে দাবি হচ্ছে, নিশ্চিন্ত আমরা থাকতে চাই, এই চুরি চামারি যেন আমাদের কাছ থেকে না হয়, এটাই আমাদের প্রশাসনের কাছ থেকে দাবি রাখছি। এই খবরটা থাকছে, এখন আর সেগুলো থাকে না। আগেও থাকে, আগে থাকতো 2-3 মাস আগে, এখন আর থাকে না, 2-3 মাস থাকে। এটাই প্রশাসনের কাছে আমরা আবেদন জানাচ্ছি করা হোক, টহলদারি করা হোক, আমরা যেন নিশ্চিন্ত থাকতে পারি, এই চুরি চামারি না হয় বিগত দিনে। এই তো খবর রাত্রেবেলা করে ঘটছে, বিগত রাত্রেবেলা লোক ঘুমাতে যাচ্ছে, এবং রাত 12টা 3টার দিকে এইসব ঘটনাগুলো ঘটছে। নিশ্চিন্ত ঘুমায়, আচ্ছা, সেসব ঘুমাতে লোক যদি খাটাখাটি করে 2 ঘন্টা রেস্ট যদি না করতে পারে, তো বিগত দিনে কাজগুলো করবে কী করে? যা করেন সে যিনি ব্যবসা করে, বিজনেসম্যান হলেন, সে মুদিখানার দোকানে ব্যবসা আছে, সে ব্যবসা করে। উচিত কি মনে করেন? প্রশাসনের কাছে পুলিশ প্রশাসন ঠিক মতো কারবাই করে, জিনিসটা দেখে ঠিক মতন কাজ করবো, এগুলাই বলবো। নাম? আমার নাম। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।